ওনাদের আত্মত্যাগের কারণেই, আপনাদের আত্মত্যাগের কারণেই কিন্তু আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি। বিষয়টা খুবই দুঃখজনক যে শহীদ আপনাদের মা এবং বোন পালিয়ে বেড়াচ্ছেন হুমকি দামকির ভয়ে। যাদের নামে মামলা করছেন তারা নাকি বিভিন্ন ফোন থেকে হুমকি দিচ্ছে। খুবই দুঃখজনক। আমি প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, ওই জায়গার ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, জামাত ইসলামের ভাইয়েরা বা বিভিন্ন সংগঠনের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ওনাদের শহীদ আফনানের ফ্যামিলির নিরাপত্তা দিন, ওদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন। নিউজের মধ্যে আমি দেখলাম যে 14 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাকি আফনান শহীদ হন। গত 3 মাস আগেই উনি ওনার স্বামীকে হারান, বিদেশে থাকতেন উনি, 3 মাস আগে মারা যান। এখন শুধু ফ্যামিলিতে শহীদ আফনান, ওনার মা এবং বোন আছে। ওনার বোন বলতেছে শুধু একটা সাইকেলই আছে এখন আমার ভাইয়ের স্মৃতি হিসাবে। খুবই দুঃখজনক। গত 14 তারিখ ছাত্রলীগ যুবলীগের গুলিতে আফনান শহীদ হয়ে যান। কয়েকদিন আগে শহীদ আফনানের মা মামলা করেন, বাদী হয়ে মামলা করেন প্রায় 75 জনের এবং অজ্ঞাত 500 জনের মতো। এই মামলা করার পর থেকেই নাকি ওনাদেরকে হুমকি দামকি দিচ্ছে মামলাটা তুলে নেওয়ার জন্য। বিভিন্ন নাম্বার থেকে ফোন দিচ্ছে, ওনাদের আত্মীয় স্বজনকে ফোন দিচ্ছে। এরপর থেকে ওনারা নিরাপত্তার ভয়ে নিরাপদ এই জন্য ওনারা পালিয়ে বেড়াচ্ছেন, ঘর তালা মেরে অন্য জায়গায় চলে যাইতেছেন। খুবই দুঃখজনক। যাদের আত্মত্যাগের বিনিময়ে পেলাম এই স্বাধীনতা, যদি আমরা ওনাদেরকে নিরাপত্তা না দিতে পারি, এটা আমাদের ব্যর্থতা। তাই আমি অনুরোধ করব আপনারা আমার এই ভিডিওটি শেয়ার দিন, যাতে করে আরো স্থানীয় মানুষ, লক্ষ্মীপুরের স্থানীয় মানুষরা দেখে, বা লক্ষ্মীপুরের আশেপাশের যত মানুষ আছে সবাই দেখে এবং সবাই ওনাদেরকে সাহায্যে এগিয়ে আসে। শুধু মুগ্ধ, তারপর আবু সাইদ, ওনারা কিন্তু শহীদ হয়েছেন, হ্যাঁ, কিন্তু শহীদ আফনান, ওনাদেরকেও তো আমরা রাখতে হবে। শুধু একজন দুইজনকে আমরা গণনা করলে তো হবে না, অসংখ্য আমাদের শহীদ আছে, সবাইকে তো দেখতে হবে। আমি জামাত ইসলামী ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা প্রত্যেক শহীদের বাড়িতে বাড়িতে যাইতেছেন, খোঁজ নিতেছেন, সবাইকে দেখাশোনা করতেছেন, ফ্যামিলির সাথে মেলামেশা করে সুখ দুঃখের ভাগিদার হচ্ছেন, সময় দিচ্ছেন। তো আমি অনুরোধ করব, এই লক্ষ্মীপুরে শহীদ আফনানের মা মা এবং বোন আছে, ওনাদের একটু খোঁজ খবর নেবেন, ওনাদেরকে একটু সহযোগিতা করবেন, ওনাদেরকে নিরাপত্তা দিবেন। এটা আপনাদের বা এলাকাবাসীর সবারই একটা দায়িত্ব। এখন ওনারা একদম অসহায়, তাই ওনাদের পাশে দাঁড়ান, প্লিজ ওনাদের পাশে দাঁড়ান আপনারা।